সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোটের আগে জলপাইগুড়ির জন্য একাধিক উপহার, জলপাইগুড়ি থেকে নতুন ট্রেনের সূচনা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড কোল্ড ফুটবল প্রজেক্টের সূচনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোটের আগে জলপাইগুড়ির জন্য একাধিক উপহার, নতুন ট্রেনের সূচনা হলো জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে। চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এখন আর কোনো সমস্যাই রইল না। এবার হায়দ্রাবাদের কাছে ছেড়াপল্লী থেকে কামাখ্যা পর্যন্ত দূরপাল্লার স্লিপার ট্রেনের স্টপেজ দেওয়া হলো জলপাইগুড়ি রোড স্টেশনে। শনিবার জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে এই ট্রেনের সূচনা হয়। অন্যদিকে এনজিপি থেকে গৌহাটি পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়ার দাবি জানালেন ব্যবসায়ী সংগঠনের মুখপাত্র অভ্র বসু। উদ্বোধন হলো সেটা হচ্ছে একটা অমৃত ভারত এক্সপ্রেস। এরকম অমৃত ভারত এক্সপ্রেস সারা ভারতবর্ষে এরকম অমৃত ভারত এক্সপ্রেস চলছে এবং এই মোদিজিরই মানে অনুপ্রেরণাতে বা তার ইচ্ছাতে এই ট্রেনটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে কামাখ্যা থেকে চেরলাপল্লী অবধি, যেটা একদম সেকেন্দ্রাবাদের কাছে। আপনারা জানেন হায়দ্রাবাদে অনেক মানুষ চিকিৎসার জন্য যান, বা সাউথ ইন্ডিয়াতে অনেক মানুষ যান কাজের জন্য, সুতরাং তাদের পক্ষে এটা খুব ভালো হবে। এবং এখানে অ্যাকচুয়ালি স্লিপার ক্লাস আছে, এখানে কোনো এসি বা এরকম কিছু নেই। যারা জেনারেল কম্পার্টমেন্ট আছে এবং স্লিপার ক্লাস আছে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের বেশি খরচ করে যাদের যাওয়া সম্ভব না, তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো হলো। এবং আরেকটা জিনিস বলতে পারি যে এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ অন্যান্য যেগুলো মানে স্পিড বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সুবিধা কিন্তু যথেষ্ট, এবং মানুষ কমফোর্টেবলি যাতায়াত করতে পারবে এত দূর দূর জায়গা পর্যন্ত কম ভাড়াতে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে পথ দুর্ঘটনার প্রতিবাদে অবরোধে উত্তাল হয়ে উঠল ডুয়ার্সের গয়রাকাটা। এদিন সকালে এশিয়ান হাইওয়ে 48-এ দুর্ঘটনায় এক মহিলা চা শ্রমিকের মৃত্যু এবং আরও 2 জনের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে কয়েকজন মহিলা চা শ্রমিক কাজে যোগ দিতে বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি পেছন দিক থেকে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে 3 জন মহিলা চা শ্রমিক রাস্তায় লুটিয়ে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গয়েরকাটা থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। একজনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চা শ্রমিক ও এলাকাবাসী ধূপগুড়ি থেকে বীরপাড়াগামী এশিয়ান হাইওয়ে 48 অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলতে থাকায় গয়েরকাটা চা বাগান সংলগ্ন হাইওয়ে জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি ও পুলিশ বাহিনী। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এলাকায় বারবার পথ দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পুলিশ প্রশাসন পরিস্থিতি नियंत्रणे आनार चेष्टा चलाচ্ছে। डिमांड क्या है आप लोगों का? खर्चा पानी चाहिए, ट्रीटमेंट चाहिए, मतलब आप लोगों को बैरिकेड चाहिए, बैरिकेड और ई जगह जे हमेशा घटना होवेल उ चीज के हटक चाहिए, काल के रास्ता चौड़ा हुई तब जाके हमें भी साइड से देख सको। रास्ता चाहिए हम लोगों का, तब हम लोगों को बैरिकेड चाहिए। और गाड़ी जे ना ओवरटेक चलेली कोनो काहे के जरूरत नहीं है, इतना ओवरटेक चलेला गाड़ी। एक जगह के बाद नहीं 3-4 जगह चाहिए। कल 6 मन भी स्कूल जान खातिर सारी जाना पड़ता है, सारी 6 बजे जाना धीमान राय रिपोर्ट, एवी न्यूज।
জাতীয় সড়কের পাশে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের দাবিতে সাংবাদিক বৈঠক করল রাজবংশী সংগঠনের সদস্যরা। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে শহরের রায়কোটপাড়া এলাকায় বীর চিলা রায়ের একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের দাবি, শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলির মধ্যে গোশালা মোড় বা আসাম মোড়ে যদি বীর চিলা রায়ের আরেকটি মূর্তি স্থাপন করা হয়, তাহলে আরও বেশি মানুষ সেই মূর্তি দেখতে পারবেন এবং বীর চিলা রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা বলেন, জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যস্ত এলাকা গোশালা মোড় বা আসাম মোড়ে যদি আরেকটি মূর্তি স্থাপন করা যায়, তাহলে তা সাধারণ মানুষের কাছে আরও বেশি দৃশ্যমান হবে। প্রথমত আমার বীর চিলা রায় যে মন প্রোডাকশন বীর চিলা রায় একাডেমি এবং নর্থ বেঙ্গল শিল্পী রাজবংশী সোসাইটির পক্ষ থেকে আজ যে সাংবাদিক ভাইদের মাধ্যমে বা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের জানাবার চাই যে গতকাল যে বিশ্ব মহাবীর চিলা রায়ের জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির যে চিলা রায়ের মুক্তি স্থাপন হয়েছিল, সেটা অসংখ্য ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথে আমার জলপাইগুড়ি জেলা পরিষদের যে সভাপতি আছে, সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, তাকেও সাধুবাদ জানাই এবং জেলার প্রেসিডেন্ট মহাগোপকেও আমরা সাধুবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ, এত সুন্দর চিলা রায়ের যে মুক্তি স্থাপনের একটা উদ্যোগ নিয়েছে, এটা খুব ভালো খবর এবং রাজবংশী সম্প্রদায়ের একটা খুব ভালো খুশির খবর এটা আমার জন্যে। তার সাথে আরেকটা জিনিস বিষয় আমি তুলে ধরিবার চাও, যেটা প্রথমত যেই চিলা রায়ের মুক্তি জেলা পরিষদ থেকে বসানো হচ্ছে, যে চিলা রায়ের মুক্তিটা যত 56 ফুটের যে মুক্তিটা বসানোর জন্য উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ পক্ষ থেকে, যেটা আমার পঞ্চনম মোড় এবং পঞ্চনম ভবনের যে পাশর যে রায়কোটপাড়া যে মুক্তিটা স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে এবং কালী মুক্তি স্থাপন করেছে, সেটা খুব ভালো জিনিস। কিন্তু মুই একটু জানাবার চাও, সাধারণ মানুষের একটা দাবি দেওয়া এবং রাজবংশী লোকের একটা দাবি আছে, যেটা মানুষের চাষে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 56 ফুটের মুক্তিটা, সেটা যদি এমন একটা জায়গায় বসানো যাক যেটা খুব ভালো হয়। তো যখন এখানে একটা স্থাপিত হয়ে গেছে, তো আমার চাই এটাও একটা মুক্তি হোক। তার সাথে সাথে যদি এই 56 ফুটের মুক্তিটা যদি গোশালা মোড় বা পাহাড়পুর মোড় বা আসাম মোড় বসানো হয়, তাহলে খুব ভালো হয়। কেননা আসাম মোড় বা গোশালা মোড় যদি বসানো হয়, তাহলে কোচবিহার টু দার্জিলিং এবং জলপাইগুড়ি মাঝখানে বসেছে এবং গোটা উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে সবার চোখত পড়বে এবং জিনিসটা ভালো হবে। কেন ময়নাগুড়িতে অলরেডি কালী ময়নাগুড়ি বিডিও অফিসের যে মোড়টা আছে, ইন্দ্রা মোড়, তার পাশের মোড় যে বিডিও অফিস মোড়, সেটা কিন্তু বসানো হয়েছিল। তো জলপাইগুড়ি একটা জেলা এবং জলপাইগুড়ি জেলার মধ্যে যদি এটা বসানো হয়, খুব ভালো হয়। এটা আমার একটা বলা চলে প্রস্তাব এবং আবেদন, হ্যাঁ, জেলা পরিষদের একটা প্রস্তাব এবং আবেদন এবং একটা অনুরোধও করা চলে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে রাজ্য বিদ্যুৎ পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ডিএ ইস্যুতে ক্ষোভ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ পেনশনার্স অ্যাসোসিয়েশনের 18তম দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার শহরের প্রয়াস হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীরা অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় সহসভাপতি সহ কমিটির একাধিক সদস্য। এদিন পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা টালবাহানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য প্রাপ্য দ্রুত মেটাতে হবে এবং ডিএ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করতে হবে। এদিনের সম্মেলন থেকে এই দাবিগুলিকে আরও জোরালোভাবে রাজ্য সরকারের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের এখানকার সম্মেলন বা দ্বিবার্ষিক সম্মেলন জলপাইগুড়ি ইউনিটে, আমাদের পশ্চিমবঙ্গে 64টা ইউনিট আছে, তার অন্যতম হচ্ছে জলপাইগুড়ি ইউনিট। তার আজকে দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলন আমাদের প্রত্যেক বছরে হয়, এই কোথাও কোথাও বার্ষিক হয়, কোথাও দ্বিবার্ষিক হয়। সারা বছরের হিসাব নিকাশ কাজকর্ম সেটা সাধারণ সদস্যদের কাছে পেশ করা হয় এবং এগুলো অনুমোদন করা হয়। এছাড়া এইটা হচ্ছে একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবি নিয়ে আমাদের যে কর্মসূচি আন্দোলন, সেইগুলো সাধারণ সদস্যদের কাছে আজকে বলা হবে, ব্যাখ্যা করা হবে। সারাদিনই আমাদের অনুষ্ঠান। কি দাবি রয়েছে? দাবি আমাদের মূলত এখন তো আমাদের যেটা একেবারে সামনের দাবি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। আমরা মহার্ঘ ভাতা পাই না, মহার্ঘ রিলিফ, ডিএনএস রিলিফ পাই।
আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের কোনো বাড়তি পাওনার সুযোগ নেই একমাত্র ডিএনএস রিলিফ ছাড়া। সেইটা আমরা 19 ডিসেম্বর পর্যন্ত পেয়েছি, 20 জানুয়ারি থেকে আমাদের বকেয়া আছে, এইটা আমাদের প্রধান দাবি। আচ্ছা, এরপরে আমাদের আছে মেডিক্লেম আছে, ইলেকট্রিসিটি অ্যালাউন্স আছে, এরকম নানাবিধ আমাদের হিল অ্যালাউন্স আছে পাহাড়ি মানুষদের জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পুরাতন মসজিদ ও মাজার কমিটির আহ্বানে কালু সাহেব বাবার 97তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলার সময়সীমা পরিবর্তন হয়েছে। 5 ও 6 চৈত্রর পরিবর্তে 28 ও 29 মার্চ অর্থাৎ শনি ও রবিবার এই মেলা অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি কালু সাহেব মসজিদ প্রাঙ্গণে। আর এই বিষয়ে পুরাতন মসজিদ ও কালু সাহেব মাজার কমিটির সম্পাদক তপন ব্যানার্জি বলেন, কালু বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন তারিখে মেলার আয়োজন হবে। আর এখন চলছে রোজার মাস, মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে রোজা। কালু সাহেব বাবার 97তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী 28 ও 29 মার্চ মেলা অনুষ্ঠিত হবে। এবছরের আমাদের কালু সাহেব বাবার 97তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী প্রতি বছর আমরা এটা 5ই চৈত্র এবং 6ই চৈত্র পালন করি। সেই উপলক্ষে এখানে একটা ওরস হয় এবং একটা মহামিলন হয়, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, মেলার আয়োজন করা হয়। কিন্তু এবার সেই ডেটটা পড়ে গেছে 5ই চৈত্র এবং 6ই চৈত্র হচ্ছে রোজার মধ্যে পড়ে গেছে, মানে ঈদের মধ্যে পড়েছে। ঈদের মধ্যে পড়ার জন্য আমরা মসজিদ কমিটি এবং মসজিদে যারা উপস্থিত থাকেন দর্শক, যারা এখানে ধর্মীয়ভাবে উপস্থিত হন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেই দিনটাকে পরিবর্তন করেছি। অর্থাৎ ওরস এবং মেলার দিনটা পরিবর্তিত হয়ে সেটা 28শে মার্চ এবং 29শে মার্চ এবছর অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী 28শে মার্চ শনিবার এবং 29শে মার্চ রবিবার, এই 2 দিন আমাদের কালু সাহেব বাবার 97তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর যে ওরস এবং মেলার আয়োজন হয়, এবার সেটা পরিবর্তন হয়ে 28 এবং 29শে মার্চ আয়োজিত হবে। 2 দিন হবে, 2 দিন ধরে। তা আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো, সব ধর্মের মানুষকে, সব বর্ণের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে মিলে এই কালু সাহেব বাবার প্রতিবারের ন্যায় এবারও কালু সাহেব বাবার যে 97তম মৃত্যুবার্ষিকী সেটা আমরা পালন করি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর বিধানসভা ভোটের আগে ডুয়ার্সের চা বলায় তৃণমূলের উন্নয়নমূলক কর্মযজ্ঞকে চা বাগান শ্রমিকদের কাছে পৌঁছে দিতে শুরু হলো তৃণমূলের তপশিলির সংলাপ কর্মসূচি। এদিন সকালে ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানের নেওড়া লাইনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে তৃণমূল সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল নেতারা। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও জানানো হয়। তৃণমূল কংগ্রেসের সরকারই শুধুমাত্র চা বাগান শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করছে বলে এদিন তৃণমূলের নেতৃত্বে দাবি করেন। এই দিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা, তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নৌমিতা কালান্দি সহ অনেকে। এবং জুরন্তি চা বাগানের নেওড়া লাইনে আমরা সকালে এখানকার যে চা শ্রমিক মা বোনেরা রয়েছেন তাদের সাথে আমরা দেখা করলাম। এবং আপনারা জানেন যে আমাদের তপশিলি সংক্লাব, যেটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে এলাকার বিভিন্ন প্রান্তে আমরা তপশিলি সংক্লাব কর্মসূচি পালন করছি এবং তারই শুভ উদ্বোধন আজকে আমরা মেটলি ব্লকের জুরন্তি চা বাগানের নেওড়া লাইনের থেকে আমরা শুরু করলাম। এবং আজকের এই তপশিলি সংক্লাবে আমাদের মাঝে উপস্থিত আমাদের নাগরাকাটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদেরই ব্লকের অন্যতম নেতা জলপাইগুড়ি জেলা
কমিটির সাধারণ সম্পাদক এবং চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা এবং এই এলাকার সমস্ত নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। এবং আজকের থেকেই মেটলি এবং নাগরাকাটা এবং বানারহাট নাগরাকাটা বিধানসভায় গতকালকের থেকেই শুরু হয়েছে, কিন্তু আজকের থেকে আমরা মেটলি ব্লকের আজকে সারাটা দিন বিভিন্ন প্রান্তে আমরা এই তপশিলি সংকল্পের যে কর্মসূচি রয়েছে আমাদের, এটা আমরা আজকের থেকে চালু করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এবারে বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার ধারা পরিচালিত স্পেশাল ফর ডিসেবল স্কুল। বর্তমানে এই সমস্ত ছাত্রছাত্রীদের আধুনিক ডিভাইস, যার মাধ্যমে তারা আগামী ভবিষ্যৎ কিভাবে হবে কিংবা অন্যের সাহায্য ছাড়াই সেই সমস্ত ডিভাইসগুলির মাধ্যমে কিভাবে পড়াশোনা বা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে, তার জন্য শিলিগুড়ি থেকে আগত বিশেষ প্রশিক্ষক দ্বারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি এই ধরনের ডিভাইসের মাধ্যমে ভবিষ্যতে আরও কী কী বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় সেই দিকটিও ভেবে দেখা হচ্ছে। আজকে এইখানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ছেলেমেয়েরা যারা আমাদের স্কুলে আছে তাদেরকে আরও ভালোভাবে শিক্ষা গ্রহণ, শুধু শিক্ষা গ্রহণ না, রোজকার দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো দরকার হয়, যেমন এখানে শেখানো হচ্ছে কীভাবে প্রেশার মাপা হয় বা কীভাবে থার্মোমিটার দিয়ে নিজের জ্বর নিজে দেখা যায়, বা যে উন্নত যে ডিভাইসগুলো হচ্ছে সেগুলো কী করে ব্যবহার হয়, সেটা ব্যবহার করে কী করে ভবিষ্যৎ জীবনের এই পড়াশোনার ক্ষেত্রে শুধু না, মানে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যেও যে ওরা এগিয়ে যেতে পারে সেগুলো ট্রেনিং কিন্তু ওরা কীভাবে নিতে হবে সেগুলো এই ডিভাইসের মাধ্যমে শিখিয়ে দিয়ে যাচ্ছে। এটা কি অত্যাধুনিক ডিভাইস? হ্যাঁ হ্যাঁ। এটা কারা প্রশিক্ষণ দিচ্ছে? এটা মেনলি আসছে হচ্ছে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল কাউন্সিল ফর দ্য ডিসেবল, ওদের যে ডিজিটাল লার্নিংয়ের যে সেকশনটা আছে সেখানটায় ব্যাঙ্গালোরে এনআবি ইন্ডিয়া, ওখান থেকে দুজন এক্সপার্ট এসছেন, তারা এসে এখানে ব্যাপারটা ডেমনস্ট্রেট করছে। মার্চ মানেই কালবৈশাখী আর জুন মানেই বর্ষা। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হরিনাম। জলপাইগুড়ির তিস্তা পাড়ে নামযজ্ঞে মাতলেন বাসিন্দারা। 2024 সালের 31শে মার্চ মিনি টর্নেডো ধ্বংসলীলা চালায় জলপাইগুড়ি তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকায়। মৃত্যুর ঘটনাও ঘটে। গত বছর অক্টোবর মাসের বিধ্বংসী বন্যার ক্ষত এখনও লেগে রয়েছে তিস্তার সুকান্তনগর, বিবেকানন্দ পল্লী, সারদা পল্লী সহ বিস্তীর্ণ এলাকায়। এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চাঁদা তুলে নাম সংকীর্তনের আয়োজন করেছেন বাসিন্দারা। বিশ্বাস, হরি নামে বিপদ কাটবে তিস্তা পাড়ের। নাম সংকীর্তনের কারণ হচ্ছে এই 2 বছর আগে আমাদের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সকলের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই নাম কীর্তন সংকীর্তন আনার জন্য, মানে সব, হ্যাঁ, বন্যা হয়েছে, গত বছর বন্যা হয়েছে, ঝড়ে অনেক ক্ষতি হয়েছে বলে তাই আমরা এই কয়েকজন মহিলা মিলে এই নাম কীর্তন আমরা শুরু করলাম আর কি। তিস্তার মানে চরে আর কি, নদীর চরে নিরাপত্তা জায়গায় আর কি, খোলামেলা জায়গায় আমরা এই সংকীর্তন, নাম সংকীর্তন মহিলাগুলো মিলে শুরু করছি। এর উদ্দেশ্য কি, যাতে ঝড় মানে ক্ষতি, বন্যা যাতে না হয়, সবাই সকলের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপত্তায় থাকি, যাতে আমাদের যেতে না হয় কোথাও। তাই আমরা এই নাম কীর্তন আমরা করলাম আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আবহাওয়ার খামখেয়ালিপনা, কখনো গরম কখনো শীতের আমেজ। জেলা জুড়ে শীতল উষ্ণ আবহাওয়ার অনুভূতি। হঠাৎ দুদিনের বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে পড়েছে সকাল থেকেই ঠান্ডার পরিবেশ। দুদিন রাতে বৃষ্টি হওয়ার ফলে বেশিরভাগ মানুষই এখন ফের গরম পোশাক পরে রাস্তায় বের হয়েছে। তারা বলেন, গরমের মধ্যে হঠাৎ শীতের আমেজ আমাদের অনেকটাই ভালো লাগছে। বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে জ্যাকেট, মোটা কাপড় ইত্যাদি পরে বাইরে বের হতে দেখা যায়। অন্যদিকে বৃষ্টি হওয়ার ফলে ধুলোর পরিবেশ যেমন কমেছে, তেমনি চাষের ক্ষেত্রেও চাষিদের কিছুটা লাভবান হবে বলেই মনে করা হচ্ছে। সোয়েটার পরছেন? আমাদের ঠান্ডা লাগছে তো, বয়স্ক হয়ে গেছি, তাছাড়া আজকে ওয়েদারটা সুন্দর ওয়েদার। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল? গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্যই আজকে ঠান্ডাটা পড়েছে। কেমন ওয়েদার দেখছেন? ওয়েদার
একটু একটু ঠান্ডা ভাবটাই লাগছে আমাদের। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ইস্ট বেঙ্গল ক্লাবের সামাজিক কর্মসূচি, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, ফলক ওপেন ও জার্সি ও ফুটবল প্রদান। ক্রীড়া প্রেমীদের জন্য নতুন দিশা। জলপাইগুড়িতে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক, জলপাইগুড়ি নিবাসীদের উদ্যোগে ও ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির পরিচালনায় আয়োজিত হলো দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। চলবে 3 দিনের ফুটবল উৎসব। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্যাম্প। শনিবার দেশবন্ধুনগর স্কুল মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ইস্ট বেঙ্গল জুনিয়র দলের খেলোয়াড়রা, ইস্ট বেঙ্গল ইউথের ইনচার্জ বীরেন্দ্র কুমার সাহা ও ইউথের ম্যানেজার প্রবীর দাস, ইস্ট বেঙ্গল জুনিয়র জলপাইগুড়ির লিয়াজ সৌমিক মজুমদার, দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ডের টেকনিক্যাল ডিরেক্টর অতীন্দ্র বিকাশ রায়, সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার চেয়ারপারসন শান্তা চ্যাটার্জি, সভানেত্রী শিলা দত্ত ঘটক, সম্পাদক সুমিত দত্ত সহ বিভিন্ন লাল হলুদ কর্তারা। পাশাপাশি জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং স্থানীয় কাউন্সিলরদেরও সংবর্ধনা জানানো হলো। উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেবে সুরনন্দন সাংস্কৃতিক সংস্থা। নাচ ও গানের পরিবেশনার পাশাপাশি থাকবে একাধিক প্রদর্শনী, ফুটবল ম্যাচ। প্রথমে জলপাইগুড়ির মেয়েদের দলের সঙ্গে রাজারহাটের মেয়েদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 দলের ম্যাচও আয়োজিত হবে। ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে আগামী 15 ও 16 তারিখ জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে ইস্ট বেঙ্গল জুনিয়র কলকাতা ও ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও 15ই মার্চ সকাল 10টা থেকে 16ই মার্চ বিকেল 3টে পর্যন্ত জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে আরও ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। ফুটবল প্রেমী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আজকে আমাদের জলপাইগুড়িতে যে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক বৃন্দরা আছি, আমাদের এখানে একটা ফুটবল ক্যাম্প চলে ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি, আমাদের ইস্টবেঙ্গল সদস্য সমর্থক বৃন্দদের পরিচালনায় চলে। তা আমাদের এই ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা পরিচালনা করতে চলেছি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের, আধুনিক ইস্টবেঙ্গল ক্লাবের জনক আমাদের ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব শ্রী দীপক দাস মহাশয়। দীপক দাস পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের আজকে উদ্বোধন হলো, যেটাই আমরা এই ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি পরিচালনা করব আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক বৃন্দ জলপাইগুড়ি নেতৃত্বে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভোটের আগে জলপাইগুড়ির জন্য একাধিক উপহার, জলপাইগুড়ি থেকে নতুন ট্রেনের সূচনা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের সূচনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।